হ্যালো এভরিওয়ান, আজ থেকেই চয়েস ফিলিং শুরু হচ্ছে এবং চয়েস ফিলিং শেষ হবে 27শে আগস্ট বিকাল 4টা পর্যন্ত। আজকের ভিডিওতে আমি অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। কোন কলেজ নেব, এমসিকে না পিজি, এনআরএস না আরজি কর, কোন কলেজ নেব, বাড়ির কাছে না বাড়ির দূরে, এরকম বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকের ভিডিওতে আলোচনা করার জন্য আমি বেশ কতগুলো পয়েন্ট নোট ডাউন করেছি এবং ওই পয়েন্টগুলো আমরা ডিটেলসে আলোচনা করব যাতে আমরা একটা ভালো কলেজ পেতে পারি। রিমেম্বার, একটা ভালো কলেজ যেখানে তুমি 5.5 বছর কাটাবে, যেটা তোমার লাইফের একটা অন্যতম মেমোরেবল পার্ট হবে, সেটা চয়েসটা খুবই বিবেচনা করে করা দরকার। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে অনেক অনেক বেশি কংগ্রাচুলেশনস যে তোমরা এত পরিশ্রম এবং স্যাক্রিফাইস করে নিট ক্র্যাক করে গভর্নমেন্ট মেডিকেল কলেজে এন্টার হতে চলেছো। প্রথমে যে পয়েন্টটা আমি রাখবো সেটা হচ্ছে ক্লিনিক্যাল এক্সপোজার অ্যান্ড অ্যাকাডেমিক্স। মেডিকেল একটা প্রফেশন, তো এই প্রফেশনে তোমাদেরকে বিভিন্ন সময় অনেক অনেক কিছু লার্নিং করতে হবে। তো লার্নিং করাটা কিভাবে হবে? যখন তুমি নতুন নতুন পেশেন্ট দেখবে, বিভিন্ন ধরনের পেশেন্ট দেখবে, তখনই তো তোমার এই লার্নিংসটা হবে। তো ক্লিনিক্যাল এক্সপোজার যেসব কলেজগুলোতে একটু বেশি পরিমাণে আছে, যেসব কলেজগুলোতে পেশেন্টের ভিড় অনেক বেশি, সেই সব কলেজগুলোতে ক্লিনিক্যাল এক্সপোজারটা অনেক বেশি। তো ওখান থেকে তুমি সহজেই নিজের এক্সপেরিয়েন্স গেইন করতে পারবে, নতুন নতুন জিনিস জানতে পারবে। সঙ্গে সঙ্গে অ্যাকাডেমিক্সটা যদিও এটা অধিকাংশ নিজের উপর ডিপেন্ড করে, তবুও টিচার্স এবং কলেজ অনেকটাই ম্যাটার করে। সো এইসবগুলো দেখতে গেলে কলকাতার কলেজগুলোতে অনেক বেশি ক্লিনিক্যাল এক্সপোজার পাওয়া যায় এবং এখানে অ্যাকাডেমিক্সটা তুলনামূলক অনেক বেশি জোর দেওয়া হয়। দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে সিনিয়র কালচার। আমরা যখন কলেজ লাইফে প্রবেশ করি তখন আমাদের একটা বড় পার্ট হয়ে দাঁড়ায় সিনিয়র জুনিয়র রিলেশনশিপ। এই সিনিয়র জুনিয়র রিলেশনশিপটা যদি ভালো না হয় তাহলে অনেক ক্ষেত্রে অনেক ডিফিকাল্টির সম্মুখীন হতে হয়। তো কলেজ চয়েসের ক্ষেত্রে তোমার যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, ওই কলেজে র্যাগিং হয় কিনা, ওই কলেজে তোমার উপর চাপ দিয়ে কিছু করা হয় কিনা। না, এমন কলেজ আছে যেখানে সিনিয়ররা বিভিন্ন সময়ে পরীক্ষার আগে আমাদেরকে নোট দিচ্ছে, পরীক্ষার জন্য গাইড করছে, বিভিন্ন সময়ে পরীক্ষা ছাড়াও অ্যাকাডেমিক্স পারপাস ছাড়াও অন্য অন্য সমস্যা আমাদেরকে সলভ করতে হেল্প করছে। তো সেই সব কলেজগুলো অনেক বেটার হবে। 3 নম্বর হচ্ছে হোস্টেল একটা বড় পার্ট। কলেজের পাশাপাশি তুমি অধিকাংশ সময়ই থাকবে হোস্টেলে। তো হোস্টেলটা যদি ভালো না হয়, হোস্টেলটা যদি কাছে না হয়, তাহলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। তো হোস্টেলটা যদি ভালো হয় সেক্ষেত্রে তুমি অ্যাকোমোডেশন কস্ট বা আদার্স কস্ট সেগুলো তুমি অনেক সহজেই বেয়ার করতে পারবে। তো হোস্টেলটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এরপরে আছে 4 নম্বর ইনফ্রাস্ট্রাকচার। তুমি যেখানে যাচ্ছ সেখানকার বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার, ল্যাব, লাইব্রেরি, ঠিক আছে, লেকচার থিয়েটার, এসবগুলো যত ডেভেলপড হবে, মডার্ন হবে, তত তোমাদেরকে শিখতে অনেক সুবিধা হবে এবং জিনিসগুলো অ্যাপ্লাই করতেও অনেক সুবিধা হবে। 5 নম্বর হচ্ছে লোকেশন। এই জিনিসটা নিয়ে একটা সবার মধ্যেই কনফিউশন থাকে যে দাদা বাড়ির কাছে নিলে ভালো হবে না বাড়ি থেকে দূরে হলেও কোনো সমস্যা নেই। এখানে যদি আমি আমার দিক থেকে বলতে চাই তাহলে আমার মনে হবে যে বাড়ির কাছে নিলে একটু বেটার হবে। কারণ এই যে একটা লং জার্নি, একটা ম্যারাথন জার্নি, এই সময় তুমি বিভিন্ন সময়ে তুমি এক্সস্ট হয়ে যাবে যে আমি কি করব, কি করা উচিত, সেই সব বিষয় নিয়ে বিভিন্ন সময় এক্সস্ট হয়ে যাবে। তো এই সময়টা যদি তুমি একটু বাড়ি চলে যাও তাহলে তোমার মাইন্ডটা অনেকটা ফ্রেশ হয়ে যাবে এবং বিভিন্ন ছোট ছোট ছুটিতেও তুমি বাড়ি থেকে সহজে ঘুরে আসতে পারবে। তো আমার মতে বাড়ির কাছে নিলে একটু বেশি সুযোগ সুবিধা পাওয়া যায়। 6 নম্বর হচ্ছে অ্যালুমিনি নেটওয়ার্ক। অ্যালুমিনি নেটওয়ার্ক মানে একটা কলেজের অ্যালুমিনি নেটওয়ার্কটা একটা খুবই স্ট্রং ভূমিকা পালন করে। একটা কলেজ যদি পুরানো হয় সেক্ষেত্রে তার একটা ঐতিহ্য থাকে, তার একটা মর্যাদা থাকে এবং যেসব সিনিয়র্সরা হয় তাদের সঙ্গে পরবর্তীতে অনেক বেশি হেল্পফুল হয়। আমার মনে পড়ে এই বছরের শুরুর দিকে বা গত বছরের শেষের দিকে আমাদের কলেজে যখন
অ্যালুমনি নেটওয়ার্ক হয়েছিল, সেক্ষেত্রে একটা দাদাকে দেখছিলাম। সেই দাদাটা মানে এত সুন্দরভাবে ফ্র্যাঙ্কলি কথা বলছে, তার লাইফের বিভিন্ন স্টোরি দিয়ে বিভিন্ন অ্যাডভাইস দিচ্ছে, বিভিন্ন লেসন শেখাচ্ছে, দেখে সত্যি অনেক বেশি ভালো লেগেছিল। শুধু তাই না, পরবর্তীতে তুমি যখন পোস্ট গ্রাজুয়েট করবে বা বিভিন্ন রিসার্চ করবে, সেসব ক্ষেত্রে দাদারা অনেক বেশি হেল্পফুল হতে পারে যদি তোমার অ্যালুমনি নেটওয়ার্কটা ভালো হয়। তো এই ছিল বেশ কতগুলো পয়েন্ট। তবে এক্ষেত্রে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে তোমার লাইফে মেডিকেল ফিল্ডের যে প্রফেশনটা আছে, এই প্রফেশনে তোমাকে ভালো করতে গেলে সেটা তোমার নিতান্তই নিজের পরিশ্রমের দরকার হবে। কারণ যতই তোমার কলেজ ভালো হোক, যতই তোমার কলেজ ঐতিহ্যপূর্ণ হোক, তুমি যদি নিজে পড়াশোনা না করো, নিজের মধ্যে সেই চাহিদাটা না নিয়ে আসো, তাহলে তুমি একজন ভালো ডাক্তার হয়ে উঠতে পারবে না। তো মোরওভার বলার এই বিষয় যে নিজের পরিশ্রম, নিজের স্যাক্রিফাইসটা অবশ্যই দরকার। এবার আমার সাজেস্টেড একটা প্রেফারেন্স লিস্ট আছে, যেখানে বিভিন্ন ফ্যাক্টরগুলো, এই যে ফ্যাক্টরগুলো আমি বললাম সেগুলোর উপর ভিত্তি করেও আমি এই সিকোয়েন্সটা করেছি। তো সেগুলোর মধ্যে কলকাতার 6টা কলেজকেই প্রথমে প্রেফারেন্স দেওয়া হয়। তো তার মধ্যে প্রথম দিকে আছে এমসিকে। বলে রাখা দরকার যে এই 2026-এ IIRF একটা র্যাঙ্কিং বার হয়েছে, সেখানে কলকাতা মেডিকেল কলেজ 6 নম্বর, অল ইন্ডিয়াতে 6 নম্বর র্যাঙ্ক করেছে, এবং আরজি কর অল ইন্ডিয়াতে 12 নম্বর র্যাঙ্ক করেছে। এবং যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দেখতে যাই, তাহলে সেক্ষেত্রে যে কলকাতা মেডিকেল কলেজ ফার্স্টে আছে এবং আরজি করে সেকেন্ডে আছে ওই র্যাঙ্কিং অনুযায়ী। তো সাজেস্টেড প্রেফারেন্সটা আরেকবার দেখে নিই, কিছুটা আমি বলে দিচ্ছি, বাদ বাকিটা একটা স্ক্রিনশট পাঠিয়ে দেবো, এটা তোমরা দেখে নিও। প্রথমের দিকে থাকছে এমসিকে, তারপরে এসএসকেএম, তারপর এনআরএস মেডিকেল কলেজ, তারপর আরজি কর মেডিকেল কলেজ। তবে এখানে আমার মনে হয়, আমি আরজি করের স্টুডেন্ট বলে বলছি না, তো আমার মনে হচ্ছে বিভিন্ন দিক থেকে, আমি যে গত 1.5 বছরে দেখলাম, সেদিক থেকে মনে হচ্ছে যে আরজি করটা এবার এনআরএসকে বিট করবে। কারণ গত 1.5 বছরে বিভিন্ন দিক থেকে আরজি করে ডেভেলপমেন্ট হয়েছে, যেসব জায়গাগুলো অসুবিধা ছিল সেগুলো নতুন করে রিনোভেট হচ্ছে, বা আরও বিভিন্ন একটা র্যাগিং ফ্রি ক্যাম্পাস পাওয়া যাচ্ছে, একটা ভালো এনভায়রনমেন্ট পাওয়া যাচ্ছে, এখন সিনিয়র জুনিয়র রিলেশনশিপ অনেক ভালো হচ্ছে। এরকম বিভিন্ন দিক থেকে বিচার করে আমার মনে হচ্ছে এটা এখন বিট করবে। তারপর 5 নম্বরের দিকে আছে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ, 6 নম্বরে আছে সাগর দত্ত, তারপর বর্ধমান মেডিকেল কলেজ, বাঁকুড়া মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল, বারাসাত মেডিকেল কলেজ, আরও কিছু আছে, এটা তোমরা দেখে নিও, আমি একটা স্ক্রিনশট দিয়ে দেবো এই ভিডিও শেষে, তো তোমরা দেখে নিও। তো এগুলোই বলার। তো তোমরা আশা করি চয়েস ফিলিংটা তোমার অনেক ভালো যাবে, এবং আজকে এই পর্যন্ত। আর তুমি তোমার নাম এবং কত র্যাঙ্ক হয়েছে সেটাও লিখে দিতে পারো।